আজকে চললাম মাসির বাড়ির পুজো দেখতে, মানে আমার ছোটো মাসির বাড়ির পুজো দেখতে। সেখানে বাসন্তী পুজো হয়, প্রতি বছরই পুজো হয়। আমার মা প্রতি বছরই আসে। আমি তার আগের বছর গেছিলাম শাশুড়ি মাকে নিয়ে। তো এবারে মা আবার গেছে বলে মা বললো আয়। আমার মা গতকাল রাতেই চলে গেছে। তো মা বললো আয়, মা ছোটো মাসিও বললো আয় পুজো দেখে যা, সেজন্য গেছিলাম পুজো দেখতে। আমরা রেডি টেডি হয়ে সকালবেলায়, আমার হাজব্যান্ডের যেহেতু মর্নিং ডিউটি, ও ডিউটি চলে গেছে, তো ও তো যেতে পারবে না, সেজন্য আমি আর মা, আমার ছেলে, তিনজন মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মাসির বাড়ির রওনা দিচ্ছি। সেখানে পৌঁছে গেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে পৌঁছে গিয়ে অনেক ভিড় ছিল, অনেক লোকই এসছে, স্বাভাবিক ব্যাপার, আসবেই, খুব ভিড় ছিল। খুব মজা হলো, ওখানে গেলাম, পুজো দেখলাম, খেলাম, তারপরে আবার চলেও এসেছি তাড়াতাড়ি। তার কারণ আমার ছেলেও ওখানে একদম বোর হচ্ছিলো, আর আমার মাথা খারাপ করছিলো যে বাড়ি চলো করে, সেজন্য চলে এসেছি। দেখো আমার মা ওখানে বসে আছে, যেমন মা বলে এলি বস, মা তো আসতে দিতে চাইছিলো না, মা বলছিলো থাক বিকালবেলা রাত্রেবেলায় যাবি। বললাম না, রাত্রেবেলায় যাবো না, এখনই যাই। এখানে যেহেতু আজকে অষ্টমী আর নবমী একদিনেই পুজোটা লেগেছে, সেজন্য অষ্টমীর পুজো সকাল সকালই সারা হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি নবমী পুজোও সারতে হবে, সেজন্য সব খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম ওখানে করা হচ্ছিলো। দেখো এখানে নবমী পুজোর জন্য আবার রেডি করা হচ্ছে সমস্ত কিছু। অষ্টমী পুজো হয়ে গেছে, সবাই অঞ্জলি দিয়ে পরে সমাপ্ত হয়ে গেছে। এবার নবমী পুজোর জন্য সবাই বসে আছে যে নবমীর অঞ্জলি দেবে সবাই মিলে। যদিও বা আমি অঞ্জলিটা দিইনি, কারণ আমি তো আগে জানতাম না যে আমি যাবো, তাই আমি খেয়ে নিয়েছিলাম, সকালবেলায় খেয়ে নিয়েছিলাম, বা কালকেও কোনো আমি বার ঠার কিছুই করিনি। আমি যদি জানতাম যাবো, তাহলে হয়তো আগে থেকে হয়তো উপোসটা রাখতাম। যেহেতু আমি উপোসটা রাখিনি, সেজন্য আমি আর মানে অঞ্জলিটা দিইনি। সেজন্য আমি পুজোর ওদিকে বেশি সামনেটা অতটা যাওয়ার চেষ্টাও করিনি। এই যে এটা হচ্ছে ঠাকুর, প্রতি বছরই মূর্তি চেঞ্জ হয়, এবারে মূর্তি বসে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা কেমন লাগলো।